আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জাতীয় বৃক্ষমেলা সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার, পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগান নিয়ে শুরু হয়েছে এবার জাতীয় বৃক্ষমেলা, যার আয়োজন করেছে বন অধিদপ্তর। অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন বিশাল মাঠে। প্রতি বছরের মতো এবারও জুন জুলাই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বৃক্ষরোপণ ও বনায়নে জনসচেতনতা বৃদ্ধি। বৃক্ষমেলা উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সৈয়দা রেজওয়ানা হাসান ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব। মেলা শুরু হয় সকাল 9টা থেকে এবং শেষ হয় রাত 8টা থেকে 9টার মধ্যে। বৃক্ষমেলা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, অন্যান্য বার এভাবে ছিল না, এবার একটু অন্যরকম ভিন্ন রকম করার চেষ্টা হয়েছে। আকর্ষণ ছিল ফোয়ারা, যেটা রাতের বেলা আরও একটু আকর্ষণীয় করে লাইটিং করার ব্যবস্থা থাকে। দিনের বেলাতেও অনেক সুন্দর লাগছে ফোয়ারাগুলো। ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধক ও ইনডোর গাছের গুরুত্ব পাচ্ছে বেশি। ফলজ গাছের মধ্যে এখানে আমের বিভিন্ন প্রজাতির গাছ দেখা যাচ্ছে। আমেরই বিভিন্ন রকম প্রজাতি রয়েছে এবং খুবই মিষ্টি এই আমগুলো। গাছের মধ্যে জামেরও বিভিন্ন প্রজাতি রয়েছে, কাঁঠালও রয়েছে, যে ছোট বনসাইয়ের মতো কাঁঠাল গাছগুলোতে ছোট অবস্থাতে কাঁঠাল ধরে আছে। লিচুরও বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে। পেয়ারা গাছেরও লাল পেয়ারা, ছোট পেয়ারা, কাজি পেয়ারা, ড্রাগন গাছ এবং স্ট্রবেরি গাছ সহ আরও বিভিন্ন ধরনের করমচা। প্রবর্ধনের জন্য আমি মনে করি বনসাই গাছ বা ইনডোর গাছ, শোভাবর্ধক যে গাছগুলো রয়েছে এগুলোর গুরুত্ব অনেক বেশি। এগুলো দেখতেও যেমন সুন্দর লাগে এবং পরিবেশটাকেও অনেক সুন্দর রাখে। এই গাছটা পাতা ফুলটা দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, আসলে কিন্তু প্লাস্টিক না। এই গাছটা অনেকদিন ফুল খেয়েছে, ঘরে খাওয়ার গাছ, একদম প্লাস্টিক। আর এই যে গাছটা হচ্ছে করসল, এটা ক্যান্সার প্রতিরোধী গাছ। যারা এই ধরনের গাছ কিনতে চান তারা এই ধরনের নার্সারিতে সেই ধরনের গাছ পাবেন আপনারা খুব সহজেই। দাম পড়বে 400 টাকা। ওরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পাটের হাত ব্যাগ সহ বিভিন্ন ধরনের কারুপণ্য শিল্পের কাজগুলো রয়েছে এবং চারিদিকে একটা উৎসব মুখরতা রয়েছে। ডেকোরেশনের জন্য এ ধরনের ইনডোর গাছগুলো খুবই ভালো লাগে। অফিস এবং বাসার ডেকোরেশনের জন্য শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা উন্নত মানের চারা পাওয়া যাবে, তারপরে বনায়নের যে প্রযুক্তিগুলো সেই প্রযুক্তিগুলো সম্পর্কে সাধারণ